সেকেন্ড যে সূত্রটা দেখেছি দেখো, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n দ্যাট ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস। এইটা কি করে? এখানেও তো আমরা ধরে নিচ্ছি আগে থেকে যে m এর অখণ্ড সংখ্যা, যদিও পরে আমরা বলবো যে m এর যে কোনো সংখ্যা বলে হতে পারে, সেটা আমরা পরে বলছি। আপাতত এটা m এর অখণ্ড সংখ্যায় বলা হচ্ছে, ঠিক আছে? এটা এবার দেখো খুব ইজি ব্যাপার, প্রমাণ। দেখো x টু দি পাওয়ার m ভাজিত x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, তাই তো? তাহলে প্রথমে উপরে আমি x টু দি পাওয়ার m লিখলাম, নিচে আমি x টু দি পাওয়ার n লিখলাম। তার মানে কি হলো না x x x করে করে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে m গ্রেটার দ্যান n এবং m ইজ গ্রেটার দ্যান n বলা হচ্ছে। তাহলে এখানে আছে m সংখ্যক উৎপাদক আর নিচে কি হচ্ছে না x x x করে এটা আছে তোমার ইনটু n সংখ্যক উৎপাদক, তাই না? দেখো উপরে আছে m সংখ্যক x, নিচে আছে n সংখ্যক x। তোমরা এখানে কি করো? ধরো তোমাদের এখানে দেওয়া আছে 10/2, তোমরা কি করো? এইটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি তো আমরা কাটাকাটি করে দিই, এর মধ্যে 2 × 5 এই নিচে 2, তাহলে 2 2 কেটে গেল, এভাবে করব। তো তাহলে আমরা এখানেও কি করব? এখানেও তো আমরা x x কাটবো, x x কাটবো, তাহলে কতগুলো কাটা যায়? তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে না নিচে কম সংখ্যক উৎপাদক আছে, উপরে বেশি সংখ্যক উৎপাদক আছে। দেখো যে লিখে দেওয়া হয়েছে m ইজ গ্রেটার দ্যান n, এভাবে বলা যায়। প্রমাণের সুবিধার জন্য এটি বলা হয়, কারণ প্রমাণটা যাতে তোমরা সহজে বুঝতে পারো তার জন্য এটি বলা হয়। m লেস দ্যান n হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই, সেক্ষেত্রে m মাইনাস n নেগেটিভ হবে, ঠিক আছে? m যদি লেস দ্যান n হয় তাহলে m মাইনাস n তো নেগেটিভ। আবার m গ্রেটার দ্যান n দিয়ে তোমাদের প্রমাণটা দেখানো হচ্ছে, প্রমাণটা ভালো করে বোঝানোর জন্য m ইজ গ্রেটার দ্যান n ধরে নেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? কাজটা হচ্ছে এখান থেকে আমরা এই যে n সংখ্যক উৎপাদক, তার থেকে n সংখ্যক উৎপাদককে আমরা আলাদা করে নেব। তাহলে কি করব? সমান দেখো x x x আপ টু n সংখ্যক উৎপাদক, এটাকে আমরা আলাদা করে নিলাম। মনে করো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, উপরে হয়তো 10টা আছে, নিচে 8টা আছে, তাহলে 8টাকে আমি আলাদা করে নিলাম। তাহলে 8টা করে থাকে 10 - 8, অর্থাৎ দুটো করে থাকে। তাহলে এখানে কি হচ্ছে? উপরে n সংখ্যক আছে বেশি উৎপাদক, নিচে n সংখ্যক আছে কম উৎপাদক। তাহলে কম উৎপাদকটাকে বেশি থেকে বের করে নিলে বাকিটা কত থাকবে? n সংখ্যক উৎপাদক থেকে আমি যদি n সংখ্যক বের করে নিই, আর কত থাকবে? ইনটু x x x আপ টু m মাইনাস n সংখ্যক থাকবে। ওই যেটা বললাম যে উপরে 10টা নিচে যদি 8টা থাকে, তাহলে উপরে কত থাকবে? ওই 8টা থেকে 10টা থেকে 8টা বের করলে 10 - 8 থাকবে। তো সেরকম n সংখ্যক থেকে n সংখ্যক যদি বের করে নিই, বাকি থাকবে m মাইনাস n সংখ্যক। আর নিচে কি হলো? নিচে হলো x x x আপ টু n সংখ্যক উৎপাদক। এটা তো ছিলই, নিচে তো n সংখ্যক উৎপাদক ছিল। এবারে দেখো এইটা পুরোটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এখানেও n সংখ্যক x, এখানেও n সংখ্যক x, আলাদা আলাদা করে কাটার দরকার নেই, একসঙ্গে পুরোটা কেটে দিই। তাহলে রয়ে কি গেল? নিচে তো 1, তাহলে রয়ে কি গেল? x x x আপ টু m মাইনাস n সংখ্যক উৎপাদক। ওইটা লিখব যে সমান হয়ে গেল x x x আপ টু m মাইনাস n সংখ্যক উৎপাদক। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি না x টু দি পাওয়ার m মাইনাস n, x এর পাওয়ার হয়ে গেল m মাইনাস n, বা x এর সূচক হয়ে গেল m মাইনাস n। তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n প্রমাণ হয়ে গেল যে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n দ্যাট ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n, x টু দি পাওয়ার m মাইনাস n। দেখো দুটো কিন্তু সূত্র বলা হয়, একটা x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n প্লাস n, মানে গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়।
আর ভাগের সময় কি হলো, পাওয়ার দুটো বিয়োগ হয়ে গেল, এইটাই তফাৎ। গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে যায়, বিয়োগের সময় এই ভাগের সময় পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়। এই কিন্তু আইডিয়া তোমাদের আগে থেকেই আছে। যেমন তোমরা জানো যোগের সংক্ষিপ্ত রূপ গুণ আর ভাগের সংক্ষিপ্ত রূপ বিয়োগ, বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ, এটা তোমরা আগে থেকে জানো। যোগের সংক্ষিপ্ত রূপ গুণ আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। দেখো সেই জিনিসটাই, ভাগের সময় দেখো পাওয়ার দুটো বিয়োগ হয়েছে আর গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়েছে। ঠিক আছে, আজকে বেশি আর এর বেশি কিছু আপাতত বলবো না, আর একটু বলবো, সামান্য বলবো। ঠিক আছে, আর একটু বলবো, আরও একটা দুটো থিওরি আমি পড়াবো আজকে। আজকে তার শুধু থিওরির উপরই থাকবে, আজকে বেশি কিছু অঙ্ক টঙ্ক পড়াচ্ছি না, বা আজকে অ্যাসাইনমেন্ট দেবো না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আজকে দেবো, আজকে কাজ দেবো পরের দিন। ঠিক আছে, আমরা প্রথম দিন বলে একটু ওকে। তাহলে আমরা কি করলাম, দুটো আমরা সূত্র করি। একটাকে প্রথমটাকে বলা হচ্ছে সূচকের মূল নিয়ম, ফান্ডামেন্টাল ল, সেটা হচ্ছে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n। তারপরে দ্বিতীয় যেটা করলাম x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m দ্যাট ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস a। ঠিক আছে, এবারে দেখো আমরা করছি, এবারে আমরা করছি তৃতীয় যে সূত্র। তাহলে 3 নাম্বার সূত্র করবে, দুটো হয়ে গেছে আগে, 3 নাম্বার সূত্র। ভালো করে দেখবে, ভালো করে দেখবে, খুব সুন্দর। সেটি হচ্ছে আগে আমি তোমাদের এইটাই করে দিয়েছি, x টু দি পাওয়ার 0। ঠিক আছে, x টু দি পাওয়ার 0। আচ্ছা ঠিক আছে, এটা করছি আমি। তৃতীয়টা এরকম করছি যে x টু দি পাওয়ার মাইনাস m সমান 1 বাই x টু দি পাওয়ার m, এরকম করছি। x টু দি পাওয়ার মাইনাস m সমান 1 বাই x টু দি পাওয়ার m, বা এরকম বলতে পারি, এটা যদি প্লাস হয় তখন এটা মাইনাস হবে, এরকম এটাই করছি। x টু দি পাওয়ার m সমান 1 বাই x টু দি পাওয়ার মাইনাস m, এটা করে দেখাচ্ছি কিভাবে। দেখ কিভাবে হবে। এখানে আমি m কে অখণ্ড সংখ্যায় বলছি, m কে অখণ্ড সংখ্যায় বলা হচ্ছে, m কে আমি অখণ্ড সংখ্যায় বলি। দেখো তো এটা কিভাবে হবে, খুব সহজ, কিন্তু খুব সহজ, খুবই সহজ। দেখো কিভাবে হবে, প্রমাণ হবে, প্রমাণ। আমি অ্যাকচুয়ালি করবো, দেখো x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার মাইনাস m, এইটিকে আমি 1 দেখাবো, এইটাকে আমরা 1 দেখাবো। ঠিক আছে, এইটাকে আমরা 1 দেখাবো। কিভাবে দেখাবো, দেখো কিভাবে দেখাবো। আচ্ছা এইখানে আরো একটা লিখে দিচ্ছি, এখানে x ইজ নট ইকুয়াল টু 0 লিখে দিচ্ছি, সুবিধে আছে, মানে সুবিধের জন্য লিখেছি, নাহলে একটা প্রশ্ন আসতে পারে, যদি 0 হয় তাহলে কী হবে, 0 হলে তো হবে না, সেই জন্য 0 নয় বলে দিলাম। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার মাইনাস m, এইটা কি হবে তোমরা তো জানো, একটু আগে আমি করলাম গুণের যে মানে সূচকের যে মূল নিয়ম, তাতে করে এটা দেখালাম কি না x টু দি পাওয়ার কি হবে, হ্যাঁ। আচ্ছা এটাকে ওরকম করে করছি, এটাকে আমি এরকম করে করছি যে x টু দি পাওয়ার m মাইনাস m, এইরকম করছি। ঠিক আছে, কারণ আছে, কারণ আছে, এটা লেখার কারণ আছে। m প্লাস মাইনাস m হয়, m প্লাস মাইনাস m, সূচকের মূল নিয়মে তো বলেছিলাম যে পাওয়ার দুটো যোগ হয়, পাওয়ার দুটো যোগ হয়, সেগুলো যোগই করে দিলাম, পাওয়ার দুটো যোগ করে দিলাম। দেখো তো m এর সঙ্গে মাইনাস m যোগ করলে কি হয়, নেক্সট বার এই m মাইনাস m লিখে দিলাম, এটা প্লাস মাইনাস গুণ করে দিলাম, এইভাবে করে দিলাম। এবার দেখো তারপরে যেটা দ্বিতীয় সূত্র করলাম, তাতে বলেছিলাম যে x টু দি পাওয়ার m
ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n সমান এরকম লিখেছিলাম না, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n মাইনাস n। তাহলে এইখান থেকে যদি এটা লিখতে পারি, তাহলে এইখান থেকে এটাও লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখব না, x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n। এখানে দেখো x x x করে n সংখ্যক উৎপাদক, আর নিচেও তাই, নিচেও হচ্ছে তোমার x x x আপ টু m সংখ্যক। তাহলে কি হলো, ক্যান্সেল হয়ে গেল, যে কত হবে 1 হবে, উপরে ক্যান্সেল হয়ে গেল 1। তাহলে আমাদের কি দাঁড়ালো, যে x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার মাইনাস n সমান 1, তাই না? x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার মাইনাস n সমান 1। তাহলে আমরা কি পেলাম, অতএব x টু দি পাওয়ার n সমান 1 বাই x টু দি পাওয়ার মাইনাস n পেয়ে গেলাম। এই দেখো এর প্রমাণ, x টু দি পাওয়ার n সমান 1 বাই x টু দি পাওয়ার মাইনাস n। ঠিক তেমনি উল্টোটাও বলতে পারি, এটাও বলতে পারি, যদি আমি এইটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে না, x টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই x টু দি পাওয়ার n, এবং এটাও পাবো যে x টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই x টু দি পাওয়ার n, এটাও পাবো। তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। লবে ছিল, যখন হরে এলো পাওয়ারটা দেখো সাইন চেঞ্জ হয়ে গেছে, এখানে পাওয়ার ছিল প্লাস n হয়ে গেছে মাইনাস n। আবার যদি এদিক থেকে বলো যে হরে ছিল x টু দি পাওয়ার n, যখন লবে এলো দেখো প্লাস ছিল মাইনাস। আবার যদি এরকম বলতে পারো যে লবে প্লাস ছিল মাইনাস ছিল, হরে প্লাস হয়ে গেছে, মানে লব থেকে হরে এলে পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিছু না। লব থেকে হরে এলে পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এই হচ্ছে, ঠিক আছে? এবং এখান থেকেই আমি আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র করে দেবো, সেটি হচ্ছে 4 নাম্বার, যে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 where x is not equal to 0, where x is not equal to 0। খুব সহজেই করে দিতে পারছি, x টু দি পাওয়ার 0 সমান 1 লেখা খুব সহজেই আমরা করি। কিভাবে প্রমাণটা খুব সোজা, আমরা একটু আগে প্রমাণ করলাম না যে, একটু আগে তো আমরা প্রমাণ করলাম যে x টু দি পাওয়ার m সমান 1 বাই x টু দি পাওয়ার মাইনাস n, প্রমাণ করলাম। আমরা জানি, তাহলে কি হচ্ছে, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার মাইনাস n সমান 1। তাহলে দেখো x টু দি পাওয়ার n গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, যোগ করে দাও, m প্লাস মাইনাস n সমান 1 বা x টু দি পাওয়ার 0 সমান 1। x টু দি পাওয়ার 0 সমান 1 কখন হবে, যদি x টা 0 না হয়। যদিও এখানে আরো ব্যাপার আছে, 0 নয় এবং ইনফাইনাইটও নয়। অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 0 সমান 1 কখন হয় না, when x is not equal to 0 infinity। ইনফিনিটি হলেও কিন্তু হবে না, ইনফিনিটি টু দি পাওয়ার 0 সমান কিন্তু 1 নয়, ঠিক আছে? ইনফিনিটিকে এইভাবে চিহ্নিত করা হয়, ইনফিনিটি মানে একটা অসীম সংখ্যা, খুব বড় একটা সংখ্যা, প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটিও হতে পারে, খুব ছোট একটা সংখ্যা সেটাও হতে পারে, হ্যাঁ, প্লাস মাইনাস ইনফিনিটিও বলতে পারে, ঠিক আছে? খুব বড় একটা সংখ্যা আর খুব ছোট, কত বড় কত ছোট তুমি জানো, ঠিক আছে? তো সেরকম x0 হলেও x0 টু দি পাওয়ার 0টা 1 নয়, আবার ইনফিনিটি টু দি পাওয়ার 0টাও কিন্তু 1 নয়। অথচ দেখো আমি যদি বলি 2 টু দি পাওয়ার 0 সেটা কিন্তু 1, আমি যদি বলি 1 এর 300 টু দি পাওয়ার 0 সেটাও কিন্তু 1, সেটাও কিন্তু 1, ঠিক আছে? এইরকম 2 টু দি পাওয়ার 0 হবে 1, কারণ 2টা তো 0 নয়, এটা 1 এর 300 এটাও কিন্তু 0 নয়, আর খুব বড় একটা সংখ্যাও নয় বা খুব ছোট সংখ্যাও নয়, সেই জন্য ওগুলো 1 হবে, ঠিক আছে? কিন্তু এই 0 টু দি পাওয়ার 0 বা ইনফিনিটি টু দি পাওয়ার 0 এগুলো হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড,
এটা হচ্ছে অসংখ্যা, এগুলো কিন্তু মনে রাখবে। 0 টু দি পাওয়ার 0 বা ইনফিনিটি টু দি পাওয়ার 0 এগুলো কিন্তু মান আমাদের জানা নেই, এগুলো অসংখ্যা, এগুলো সংখ্যা দেওয়া যাবে না। ওকে, ঠিক আছে। তাহলে আর একটা আমরা মানে আরো একটা সূত্র আমরা করে ফেললাম, x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু আমরা বলি 5 নাম্বার সূত্র। দেখ 5 নাম্বার সূত্র খুব সোজা, খুব সোজা। 5 নাম্বার সূত্র x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n সমান হবে x টু দি পাওয়ার mn। এটা আমরা করব। এখানে বলে দাও যে m আর n হচ্ছে n অখণ্ড সংখ্যায় বলি, অখণ্ড সংখ্যায় বলি, কোনো অসুবিধা নেই। x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে x টু দি পাওয়ার mn। আমরা করব কি? খুব সহজ, মানে এই দুটোটা ভুল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কেন হচ্ছে সেটা দেখো, প্রমাণ না, প্রমাণ। x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n এখানে যেভাবে লিখেছি তাতে বেস কত? তাতে কিন্তু বেস হচ্ছে তোমার x টু দি পাওয়ার n, তার সূচক হচ্ছে n, মানে ঘাত হচ্ছে n, অ্যাকচুয়ালি পাওয়ার, পাওয়ার হচ্ছে n। তাহলে কি x টু দি পাওয়ার m আছে n সংখ্যক, তাহলে এটা কি লিখবো? x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার m ইনটু এটা আছে n সংখ্যক উৎপাদক, উৎপাদক। কি হলো এরকম? এবারে তুমি জানো কি না, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে দেখো কি হবে, সবারই তো বেস হচ্ছে x, তাহলে গুণ আমরা করতে পারবো। তাহলে x টু দি পাওয়ার m প্লাস m প্লাস m প্লাস, এবারে কি লিখবো? n সংখ্যক। এইখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আমরা n সংখ্যক উৎপাদক লিখবো না, লিখবো পদ। n সংখ্যক উৎপাদক লিখলে ভুল হয়ে যাবে, যেহেতু যোগের আকারে লিখেছি তাহলে তার জন্য n সংখ্যক পদ লিখতে হবে। n সংখ্যক টার্ম, n নাম্বার অফ টার্মস, ঠিক আছে? নাম্বার অফ টার্মস হচ্ছে n। ওকে, তাহলে n সংখ্যক এখানে আর উৎপাদক লেখা যাবে না। এই যে পাওয়ার গুলো সব যোগ হবে, m প্লাস n প্লাস n প্লাস কতগুলো যোগ করব, যেহেতু n সংখ্যক উৎপাদক আছে তাহলে n সংখ্যক x যোগ করব আমরা, সেই জন্য এখানে লিখবো এই সরি n সংখ্যক m যোগ করব, তাহলে m প্লাস n প্লাস n প্লাস ওটা করে m সংখ্যক পদ লিখতে হবে। এবারে একটু আগে বললাম না যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। কি যদি কোনো তোমাকে এটা বলা হয় 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 এরকমই বলা, এটা সমান কত? মানে অ্যাকচুয়ালি এটা 2 ইনটু 4, 2 ইনটু 4, তাই না? মানে 2 আছে কত সংখ্যক? 4টে আছে, 2 আছে 4টে, আমরা যদি চালে 8 এর এই 10টা থাকতো তাহলে 2 ইনটু 10 লিখতাম ইত্যাদি, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। তাহলে কি হবে না x টু দি পাওয়ার mn। দেখো প্রমাণ হয়ে গেল, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার mn। m প্লাস n সংখ্যক উৎপাদক, n সংখ্যক পদ আছে তাহলে mn, m ইনটু n, m ইনটু n মানে mn। তাহলে ওটা তো গুণ করা যাবে না, m ইনটু n পাশাপাশি রাখতে হবে, ঠিক আছে? তাহলে x টু দি পাওয়ার mn। আবার দেখো এইটাকে আমরা যদি x টু দি পাওয়ার, এইটাকে আমরা এরকম করে লিখতে পারতাম যে x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m সমান সমান, অ্যাকচুয়ালি এটাই আমরা 5 নাম্বার বলতে, x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m করলেও সেই x টু দি পাওয়ার mn ই হবে, সেটাও কিন্তু আমরা করে ফেলতে পারি। এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি, দেখো x টু দি পাওয়ার mn, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n তো করলাম, এইটি যদি m হতো আর এটা যদি m হতো তাহলে কি হতো? m এটি যদি m তাহলে কি হতো না, এটা হতো n n n, এটা হয়ে যেত m সংখ্যক উৎপাদক, m সংখ্যক উৎপাদক হতো। তাহলে এটা কি হতো না n n n কতগুলো n যোগ হবে না m সংখ্যক, তাহলে m সংখ্যক পদ হলো। তাহলে এখানে কি লিখবো না mm, nm মানে কিন্তু mm। কেন বলতো এই nm মানে mm কেন? এই তোমরা অনেক আগে পড়েছো, m ইনটু n সমান n ইনটু m। এটাকে কি বলে? এটাকে বলা হয় গুণের বিনিময় নিয়ম।
কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল তোমরা জানো, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলত সংখ্যা ইত্যাদি। যদি এগুলো তোমাদের আবার পড়ানো, ওই যে বললাম প্রথমে একটা চ্যাপ্টার রয়ে গেছে বাস্তব সংখ্যা, সেই চ্যাপ্টারটাতে এগুলো আবার আছে, এগুলো কিন্তু আছে, সেগুলো এখনই আমি বলে দিতে হচ্ছে, যেগুলো প্রথমেই সূচক পড়াতে হচ্ছে, সেই জন্য আমাকে বলে দিতে হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি আছে। হ্যাঁ, বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম, তোমরা কিন্তু এগুলো পড়েছো আগে। কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। বিনিময় নিয়ম হচ্ছে কমিউটেটিভ ল, সংযোগ নিয়ম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, বিচ্ছেদ নিয়ম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এগুলো কিন্তু তোমাদের আছে, তোমরা আগেই পড়েছো, তার সম্বন্ধে জানো। হয়তো এই নামগুলো সম্বন্ধে তোমরা পরিচিত নয়, কিন্তু তোমরা জানো। তোমরা এমনি এর সময় এম লিখে দাও। ওয়াই ইন্টু এক্স মানে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই, ওয়াই এক্স মানে এক্স ওয়াই, তো জানো তোমরা। তো এটা হচ্ছে, এইটিকে বলা হয় বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়ম। যদি যোগের বিনিময় নিয়মও আছে, এম প্লাস এন সমান এন প্লাস এন। বিয়োগের কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু সবসময় এটা হবে না। হ্যাঁ, বিয়োগের সময় সবসময় কেন হবেই না। যদি তো 1 - 1 সমান ওইরকম করতে পারো, -1 + 1 এরকম করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তো আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। 1 প্লাস যোগেরই আমরা করছি, +1 -1 এরকম করে করছি। কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা আমরা বলবো 2 - 3 যদি করি আর 3 - 2 করি, দুটো কি সমান? এটা কিন্তু সমান। সেই জন্য এটা কিন্তু বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম কিন্তু সিদ্ধ হয়। যোগের ক্ষেত্রে হয়, গুণের ক্ষেত্রে হয়, ভাগের ক্ষেত্রে কিন্তু ওরকম বিনিময় নিয়ম হয় না। a/b সমান b/a হয় কি? সবসময় হবে a/b, a ভাজিত b সমান কি আমরা b ভাজিত a বলতে পারবো? বলতে পারবো। কারণ এটা আমরা বলতে পারবো a ভাজিত b তো a/b, আর ওটা b/a, এগুলো সমান হবে না। সেই জন্য ভাগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম সিদ্ধ হয় না, কিন্তু গুণ বা যোগের ক্ষেত্রে সিদ্ধ হয়। সেটাই এই যে গুণের বিনিময় নিয়ম আমরা লাগিয়েছি, এনএম মানে আমরা এমএল লিখেছি। তাহলে দেখো দুটোই কিন্তু আমরা, এবার দেখো একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি। দেখো, মনে করো তোমাকে এটা বলা আছে যে এরকম একটা 5টা আমরা সূত্র করেছি, মনে রাখবে 5টা সূত্র করেছি। এখানে হচ্ছে মনে করো আমাদের বলা আছে যে 2^2x এরকম বলা আছে। এইটাকে আমরা এখানে অ্যাকচুয়ালি বেস কত? বেস কিন্তু দেখো এই 2, এইটি হচ্ছে বেস, পাওয়ার হচ্ছে 2x। এই বেসটাকে আমরা চেঞ্জ করে দিই, 4 করে দিতে পারি বেস। কিভাবে দেখবে? দেখো এইটাকে তো 2^2x আছে, 2x এরকম আছে। আমরা এটাকে লিখতে পারি 2^2x লিখতে পারি, তাই না? লিখতে পারি 2^2x লিখতে পারি। একটু আগে দেখালাম মানে x^m সমান x^mn হয়, তো সেই রকম এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি। তো তাহলে এটা কি হলো না 4^x, কেন না 2 স্কয়ার মানে 4^x হলো। দেখো এখানে বেস ছিল 2, এখানে হলো 4, এখানে 2 এর পাওয়ার ছিল 2x, এখানে 4 এর পাওয়ার x হলো। সেখানে পাওয়ারটা কিন্তু বদলে গেছে, অথচ পাওয়ারটাও বদলে গেছে, তেমনি বেসটাও বদলে গেছে। বেসটা যেমন বদলেছে, পাওয়ারটাও সেরকম বদলে গেছে। ওকে, এটা কিন্তু করতে হবে। ওকে, তারপরে আমরা দেখো মনে করো এইরকম আছে যে আমি এমনি দেখাচ্ছি, হয়তো আছে 3^, আচ্ছা আমি 3^2 দেখাচ্ছি, অসুবিধা নেই। 3^2n + 1 এরকম আছে, 3^2n + 1। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে একটু অন্যরকম ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এইটা সমান এই 3^n + এরকম করে লিখতে পারি। তাহলে 3 × 9^n এভাবে লিখতে পারি, এভাবেও লিখতে পারি। মানে লেখাগুলো দেখাচ্ছে, যদিও এগুলো অঙ্ক করার ক্ষেত্রে মানে ছোট ছোট অঙ্ক দিলে তখন আরো ভালো বোঝানো যাবে। এখন আপাতত যেগুলো মনে পড়ছে না সেগুলো বলছি, কারণ অঙ্ক তো বই আমি কিছু আনিনি। হ্যাঁ, আজকে সেভাবে প্রিপেয়ার হয়ে আসেনি, তো বইটই নিয়ে আসেনি।
সুতরাং এখানে তারপর কি অঙ্ক আছে জানিও না, তো এরকম অঙ্ক আমরা ভেঙে ভেঙে এরকম করে লিখতে পারি, ঠিক আছে, এটা বলা হবে। তাহলে আমরা কি করলাম, এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এন করলাম, সমান কি হয় না এক্স টু দি পাওয়ার এম এন, ঠিক আছে, মনে রাখবে কিন্তু এগুলো কাজে লাগবে। ওকে, এবারে দেখ আরেকটা সম্ভবত হবে, তারপরে আজকে আমি অফ করে দেবো। তোমাদের এটা প্রায় সময়টা প্রায় শেষ হয়ে এসছে, প্রায় শেষ হয়ে এসছে, আরেকটা করবো আমি, আরেকটা জাস্ট করাচ্ছি আমি। দেখো যদি মনে করো এইরকম একটা, আমি একটা ছোটো অঙ্কই দিচ্ছি, আজকে আর থিওরি করাচ্ছি না, আজকে একটা অঙ্কই দিচ্ছি। মনে করো এইটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে, সরল করো, সরল করো, এরকম করতে হবে, সরল করতে হবে। ধরো এরকম আছে, হ্যাঁ, সরল করতে হবে, তো আমি সিম্পলি কিছু দিচ্ছি, হ্যাঁ, 2 to the power x into 3 to the power y divided by 12 to the power এটা সরল কি করে করবো, এটা এমনি একটা দেওয়া হয়ে গেছে, এটা এমন কিছু দেওয়া হয়নি, একটা ছোটোখাটো একটা কিছু দেওয়া হয়েছে, মানে এই নিচে আছে 12, আমি এটাকে সরলতম আকারে আর কি করে লিখবো, কিভাবে লিখবো, যদি এটাকে আমাকে সরলতম আকারে লিখতে হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, আচ্ছা ঠিক আছে, এটাকে সরলতম আকারে লিখছি। দেখো এইটাকে দেখো 2 to the power x into 3 to the power y যেমন আছে থাকুক, অসুবিধা নেই। নিচে দেখো 12 আছে, তো তাহলে 4 3 12, তাই না, তার মানে 2 স্কয়ার into 3 বলতে পারি, 2 স্কয়ার into 3 মানে 12। এবার দেখো এই 2 to the power x ভাজিত 2 স্কয়ার এরকম একটা হয়েছে, 3 to the power y ভাজিত 3 একটা হয়েছে, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 to the power x by 2 স্কয়ার into 3 to the power y by 3। তোমরা জানো ভাগের সময় কি হয়, পাওয়ারগুলো মাইনাস মানে বিয়োগ হয়, তাহলে x - 2 into 2 to the power x - 2 into 3 to the power y - 2 এরকম লিখব। এবার দেখো কোনো অঙ্কেতে এমন প্রয়োজন হতে পারে যে হয়তো দেখা গেল এইটাকে নিচে নামাতে হচ্ছে, হতে পারে, বা এইটাকে নিচে নামাতে হচ্ছে, এরকম হতে পারে। এটাকে আমরা এইভাবেও লিখতে পারছি, এটাকে সরলতম আকারে এইভাবে লিখতে পারছি, আবার কিন্তু দেখো এইভাবেও লিখতে পারছি। কেউ যদি বলে যে না আমি নিচে নামাবো, তাহলে কি হবে, নিচে নামালে হবে দেখো এইটা না লিখে আমরা কিন্তু এইটাও করতে পারি। যদি নিচে নামায় তাহলে তো 1/2 হয়ে যাবে 2 to the power x, আর এটা নিচে নামলে বলেছিলাম যে লব থেকে হরে এলে কি হয়, পাওয়ারটা শুধু সাইনটা চেঞ্জ হয়, 2 to the power - x হয়ে যাবে নিচে এলে, তাহলে 2 to the power 2 into 2 to the power - x, তাহলে 2 to the power 2 - x হবে, 2 - x হবে, এটি হবে। আর এটাও হয়ে যাবে 1/3 to the power 1 - 1। উপরে হলে হচ্ছিল x - 2 আর y - 1, তাহলে নিচে হলে এটা হবে 2 - x আর 1 - y, এটি হবে, ঠিক আছে। এটা ছোট একটা জাস্ট উদাহরণ, বেশি বড় কিছু দিইনি, পরের দিন সেই রকম ধরনের দেওয়া হবে, যেগুলো বইতে আছে বা বইয়ের বাইরে আছে সেরকম কিছু করানো হবে। আজকে আপাতত এই পর্যন্ত, আজকে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হলো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একটু পড়াশোনাটা মন দিয়ে করো, ঠিক আছে। পড়াশোনাটা মন দিয়ে করতে গেলে তোমাদের ওই ভিডিওগুলো দেখতে হবে, মহারাজের কথা মতো নির্দেশ মতো যখন যখন যেগুলো দেবে অ্যাসাইনমেন্টও দেওয়া হবে সেইভাবে, সেগুলো কিন্তু দেখে করতে হবে, না হলে অসুবিধে আছে, ঠিক আছে। সেগুলো করলে তবে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে, না হলে পরীক্ষাতে কম নাম্বার পেলে আবার গার্জেন কল হবে, সেগুলো ভালো জিনিস নয়। তাহলে সেইভাবে পড়াশোনাটা ভালো করে করো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা, জয় ঠাকুর।